শুভেন্দু অধিকারীর ঘোষণার পরই সীমান্তে নজিরবিহীন চিত্র আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার জানিয়েছিল যে যে অবৈধ বাংলাদেশিদের ডিটেক্ট করা হবে তাদের বিপক্ষে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে না। তাদেরকে নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হবে 1 মাস, এবং এরপর যদি তারা নিজেদেরকে বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করতে না পারেন তাহলে সরাসরি তাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এমনকি কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে তারা আমাদের দেশের সম্পদ ব্যবহার করবেন, জেলে ভারতীয়দের জন্য বরাদ্দ খাওয়ার তাদের জন্য নিযুক্ত হবে, তাদের পিছনে অর্থ বরাদ্দ হবে, ব্যয় হবে। এই পুরো জটিলতায় পশ্চিমবঙ্গ সরকার যাবে না। আর এরপর বাংলাদেশ সীমান্তে কার্যত এক নজিরবিহীন দৃশ্য আমরা দেখলাম। কাতারে কাতারে বাংলাদেশি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়েছিলেন, যারা দিনের পর দিন তৃণমূল নেতাদের অর্থ দিয়ে ফলস আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট অব্দি জোগাড় করে নিয়েছিলেন, তাদেরকে বাংলাদেশ সীমান্তে জড়ো হতে দেখা গেল। লাগবে, এদেশে কাজ কাম করে খাচ্ছিলাম, খুব ভালো, একটু সুযোগ সুবিধা, এই কাজ কামের অভাব নেই, কাজ কাম করে খালি পেটটা চলতো। দেশে গেলে একটু অভাব অনাটন নেই। আই কার্ড নি, যার আসে সে থেকে যাও, যার নি সে চলে যাও। আমরা চলে যাচ্ছি শাসন, থানা পুলিশরা, থানার পুলিশরা গেছে, যেই বলেছে যার কাগজপত্র আছে সে থাকো, যার নি তা সে তার যার দেশে সে ফিরে যাও। আমি এই 7-8 বছর এসেছি। আমাদের কাগজপত্র নেই বলে আমাদের সন্দালিয়ায়, সন্দালিয়ায় শাসন থানা না। ইম্পর্টেন্ট বিষয় হলো বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশের ধরপাকড় অভিযান, এবং সেই ধরপাকড় অভিযানের পর কালকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 15 থেকে 20 জন অবৈধ বাংলাদেশিকে কিন্তু হাতে নাতে পাকড়াও করে পশ্চিমবঙ্গের পুলিশ। প্রথম যে ঘটনার কথা আমাদের সামনে আসে তা হলো ভগবান গোলা। সেখানে 4 জন বাংলাদেশিকে কিন্তু আটক করা হয়েছে, এবং 4 জন বাংলাদেশি টোটো করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, এবং যখন পুলিশ রাস্তায় নাকা চেকিং করে তখন এদের উপর সন্দেহ হয়। তাদের থেকে যখন বৈধ ডকুমেন্ট চাওয়া হয় তারা দিতে পারেনি, ফলে পরিষ্কার হয়ে যায় তারা আসলে মুর্শিদাবাদ সীমান্ত থেকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। তাদেরকে পুলিশ ধরে, ডিটেক্ট করে এবং ডিপোর্ট করার ব্যবস্থা কিন্তু করা হয়। লালগোলার পদ্মা ভবনের হোল্ডিং সেন্টারে তাদের আপাতত রাখা হয়েছে। পরবর্তী ঘটনা, একই রকম স্টোরি হয়েছে জলঙ্গির বিতপুরে। সেখানে 7 জন অবৈধ বাংলাদেশিকে হাতে নাতে ধরা হয়, এবং পুলিশের জেরার সামনে তারা স্বীকার করে যে তাদের বাসিন্দা, তারা আসলে বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা, এবং তারা পরিষ্কারভাবে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল। তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট ছিল না। অর্থাৎ এই চিত্র শুধুমাত্র মুর্শিদাবাদ কিংবা মালদার নয়, আমার দৃঢ় বিশ্বাস বাংলার বিভিন্ন জায়গায় এখনো এই ধরনের অবৈধ বাংলাদেশিরা ঘাপটি মেরে বসে আছে। তারা তৃণমূল নেতাদের আশ্রয়ে এতদিন লুকিয়েছিল। কেউ 5,000 টাকা দিয়েছে, কেউ আধার কার্ড তৈরি করার জন্য 2,000 টাকা দিয়েছে, এবং এই 2,000 টাকা 5,000 টাকার বিনিময়ে তারা ভাবতে শুরু করেছিল এই ভারতবর্ষ তাদের, এই ভারতে বসবাস করার অধিকার তাদেরকে এই তৃণমূল নেতারা নাকি দিয়ে দিল, যা আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে। আরো একটি ঘটনা কালকে আমাদের সামনে উঠে আসছে, সেই ঘটনা হলো নদিয়ার পলাশীপাড়া এলাকায় একজন বাংলাদেশিকে গ্রেফতার করে কালকে পশ্চিমবঙ্গের পুলিশ। তার নাম মোহাম্মদ হিদুল ইসলাম, এবং আপনারা শুনলে অবাক হবেন, এই মোহাম্মদ ইসলাম বাংলাতে এসে পশ্চিমবঙ্গে এসে নাম বদলে হয়ে যায় সুমন শেখ, এবং তিনি জানিয়েছেন তিনি নাকি বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা। তিনি ভাবলেন আমাদের দেশে এলে নাম বদলে, ফলস ডকুমেন্ট তৈরি করে, নকল আধার কার্ড তৈরি করে, ব্যাংকের বই তৈরি করে, প্যান কার্ড তৈরি করে তিনি ভারতীয় হয়ে গেলেন। কালকে পুলিশি অভিযানে তিনি পুলিশের হাতে কিন্তু ধরা পড়েন। আমরা বেশি দিন আসিনি, 2-4 বছর ধরে এখানে আছি, আমাদের কোনো ডকুমেন্টস নেই, এই জন্য করে আমাদের চলে যেতে হচ্ছে। এখন চলে যাচ্ছি, বলতে না তাই চলে যাচ্ছি। এর আগে কি বলেনি সরকার, তাই তো? না, এর আগে পাড়ার লোক থাকতো অনেকে এখানে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কড়া অবস্থান, সেই কড়া অবস্থানের পর পশ্চিমবঙ্গ জঞ্জাল মুক্ত হচ্ছে। এই হোল্ডিং সেন্টার থেকে আরো একটি ইম্পর্টেন্ট খবর আমাদের সামনে আসছে। কালকে যে বাংলাদেশিদের মালদার এক হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল, তারা নাকি প্রশাসনের কাছে অভিযোগ করেছেন সেই হোল্ডিং সেন্টারে তারা ভূতের ভয় পাচ্ছেন, এবং তাদের রাত্রি হলেই নাকি ভূতের আওয়াজ, তারা কান্না নাকি শুনতে পাচ্ছেন। ফলে হোল্ডিং সেন্টারে বাংলাদেশিরা থাকবে না ভূতের ভয়ে,
এবং প্রশাসনের কাছে আর্জি তারা জানিয়েছে যেন তাদেরকে অন্যত্র সরিয়ে রাখা হয়। সেই নজিরবিহীন দৃশ্য আমরা কালকে বাংলার একটি সীমান্তবর্তী জেলা মালদা সেখান থেকে দেখতে পেলাম। সেই অবৈধ অনুপ্রবেশকারীরা পরিষ্কারভাবে বলছেন যে তাদেরকে যে পরিত্যক্ত হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, সেই হোল্ডিং সেন্টারে নাকি রাত নামলেই ভূত আসে। পরিষ্কারভাবে বাংলাদেশিরা বলছেন। এই মুহূর্তে সেই হোল্ডিং সেন্টার আসলে ইংরেজ বাজারে অবস্থিত সরকারের একটি তৈরি কর্মতীর্থ ভবন, যা তৃণমূল আমলের তৈরি হয়। সেখানে 9 জন বাংলাদেশিকে রাখা হয় এবং সেই পার্টিকুলার সেন্টারটি কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েত পার্টিকুলার যে জায়গা, তার চন্দন পার্ক সংলগ্ন বাগবাড়ি এলাকায়। সেখানে নাকি দিনের বেলাতেও গা ছমছম করে উঠছে বাংলাদেশিদের, এবং প্রশাসনের কাছে তারা আবেদন করেছে যে রাত্রেবেলা থাকা তো প্রায় অসম্ভব, কারণ রাত নামলেই সেই হোল্ডিং সেন্টারে নাকি ভূত আসছে। তারা পরিষ্কার বলছেন যে এই হোল্ডিং সেন্টারের চারদিকে হলো জঙ্গল, সেখানে 4 তলার উপরে একটি পরিত্যক্ত জায়গা, দূর দূরান্তে কোনো জনবসতি নেই। এবং পরিষ্কারভাবে বলছেন আমাদের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের কাছে তারা অভিযোগ করেছেন যে তারা রীতিমতো ভূতের আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা বলছেন যে এত ঘন জঙ্গলের মধ্যে বিষধর সাপ রয়েছে, এমনকি সারাদিন চারিদিক থেকে নানা ধরনের আওয়াজ আসছে। গা ছমছম করার পরিবেশ, পুলিশ যেন অবিলম্বে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ইতিমধ্যেই বাংলাদেশি হিসাবে 9 জনকে সেখানে রাখা হয়েছে, যাদের মধ্যে 3 জন মহিলা, 6 জন নাবালক এবং নাবালিকা। নিরাপত্তার ক্ষেত্রে ইংরেজ বাজারে ওই হোল্ডিং সেন্টারে সিসিটিভি বসানোর পাশাপাশি এই মুহূর্তে 12 জন পুলিশ, 3 জন সিভিল ডিফেন্স কর্মী, 3 জন সিভিক ভলেন্টিয়ার এবং রান্নার জন্য 2 জন রাঁধুনি নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসন বলছে হোল্ডিং সেন্টারে ঢুকলে অনুপ্রবেশকারীরা পরিষ্কারভাবে রিয়েলাইজ করবেন যে কেন তারা বেআইনিভাবে ভারতবর্ষে এলেন, কিন্তু তারা অভিযোগ করছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে না, শুধুমাত্র তারা ভূতের ভয় পাচ্ছেন, তাদের জন্য অন্যত্র সরিয়ে রাখা হয়। পাশাপাশি এই চন্দন পার্ক এলাকায় যে কর্মতীর্থ ভবন নতুন করে রিপেয়ার হচ্ছে, সেই রিপেয়ার ভবনে প্রায় 500 জন বাংলাদেশিকে রাখা যাবে, এ ঘোষণা সরকারের পক্ষ থেকে এসছে। অর্থাৎ একাধিক জায়গায় হোল্ডিং সেন্টার রীতিমতো অ্যাক্টিভ মোডে চলে গেল এবং বিভিন্ন বাংলাদেশিদের সেই হোল্ডিং সেন্টারে ভরার কাজ কিন্তু শুরু হয়েছে। এবং বাংলাদেশিরা এখন হয়তো স্বীকার করছেন যে ভারতে আসা হয়তো তাদের ভুল হয়ে গেছিল, তৃণমূল আমলে এসেছিলেন, তো এখন তাই রিয়েলাইজ করছেন কত ধানে কত চাল। তারা এখন বাড়ি যাওয়ার জন্য রীতিমতো ক্যামেরার সামনে কাঁদতে বসেছেন। তারা কেউ বলছেন আমরা চিকিৎসার জন্য এসেছিলাম, কেউ বলছেন আমরা এদেশে থাকতে এসেছিলাম, আমাদের দয়া করে পুলিশের হাতে তুলে দেবেন না, জেলে ঢোকাবেন না, আমাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সব মিলিয়ে নজিরবিহীন দৃশ্য কালকে দিনভর মালদা মুর্শিদাবাদ সীমান্ত অঞ্চলে দেখা গেল। তা কিন্তু সত্যি অ্যালার্মিং, কনসার্নিং, কারণ সরাসরি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে তৃণমূল সরকার যে ধরনের অবৈধ এবং বেআইনি কর্মকাণ্ড করেছে, তারই এস্টাবলিশমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ কিন্তু দেখছে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।